ইসকনের মন্দির সম্পর্কে আমি কিছু কথা বলি। ইসকনের মন্দিরটা মূলত হচ্ছে কোথায় মানে এস্টাবলিশ করা হয়? মানে দেখবেন যে হচ্ছে ইসকন আগে যে জায়গায় হচ্ছে হিন্দুদের মন্দির ছিল, ঠিক ওইখানে হচ্ছে হয় ওই মন্দির ভেঙে চুরে মানে ওইটার পাশেই দখল দখল করে হচ্ছে ইসকন মন্দির তৈরি করা হয়েছে। আর হচ্ছে এমন এলাকায় ইসকন মন্দির করা হয় যে এলাকা হচ্ছে খুব বেশি মানে গরিব মানে প্রভার্টি লেভেলে থাকে হচ্ছে, খুব বেশি এলিট লেভেলের হিন্দু যারা আছে ওদের আশেপাশে গিয়ে কিন্তু ইসকন মন্দিরটা বানানো হয় না, গরিব যে জায়গায় সে জায়গায় বানানো হয়, সারা ওয়ার্ল্ডে এমন এরিয়াগুলোতে বানানো হয়। এটা হচ্ছে মানে অলরেডি ইন্ডিয়াতে এরকম অনেকগুলা হচ্ছে কি রিপোর্ট চলে আসে যে যেখানে অলরেডি ৩-৪টা মন্দির আছে, মানে এক এক ওদের তো হচ্ছে মানে মূর্তি পূজা তো এক একটা আর ভগবানও অন্যরকম লেভেলের তো হচ্ছে মানে অনেকগুলো আর কি, যেমন লর্ড কৃষ্ণা বিশ্বস্ত অনেকেই, আবার হচ্ছে লর্ড শিবা, মানে এরকম অনেক কিছু আছে ওদের ধর্মে। তো আলাদা আলাদা ভাবে যদি মন্দির তৈরি করে এভাবে করে, তো অতগুলা মন্দিরের মাঝে গিয়ে হচ্ছে ইসকন মন্দির স্থাপিত করে। তো ওদের যদি আসলে হচ্ছে মানব সেবা করার ইচ্ছা থাকতো তাহলে হচ্ছে ওরা এতগুলো মন্দিরের মাঝে গিয়ে ওদের মন্দির হচ্ছে স্থাপন করার দরকার নেই। আর যেখানে হচ্ছে অন্য মন্দির ভেঙে মানে দখল করা যায় সেখানে দখল করে অন্য মন্দির করা হচ্ছে। বাংলাদেশে অলরেডি ইসকন মন্দির যতগুলো জায়গায় আছে দেখবেন হচ্ছে ওই জায়গায় লোকের ছিল অন্য মন্দির, আগে ওই মন্দির ভেঙে চড়ে এখন ইসকন মন্দির স্থাপন করছে। তো ইন্ডিয়ার কথা বলতেছি ওরা কেন হচ্ছে ওই জায়গায় করা হয়, কারণ কারণ ফান্ড রাইজ তারে অলরেডি এই জায়গায় হচ্ছে অনেক বেশি হচ্ছে হিন্দুরা সমাগম করে, তো এখানে আইসা হচ্ছে ওদের ইয়েতে আসে, ইসকন মন্দিরে আসে, তো এখানে হচ্ছে একটা কি ফান্ড পাওয়া যায়, অনেকগুলো মানুষ ধর্মীয় মমত্ববোধ নিয়ে হচ্ছে ওরা আসে, তো দান করে না অনেকে, তো দান করে হচ্ছে ওদের তো হবেল মানে ভারী করে। তো এখন অনেকে বলতেছেন যে হ্যাঁ মানে ইসকন তো ফ্রিতে খাবার দেয়, অবশ্যই ইসকন ফ্রিতে খাবার দেয়, তার মধ্যে অনেক হাজার মানে মন্দ উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় নিহত আছে আর কি। তো খাবার দেয় এটা ভালো কথা, এটা সারা ওয়ার্ল্ডে ওরা হচ্ছে থাকা খাওয়া যেই দেশে যতটুকু প্রয়োজন ওটা চেষ্টা করে ওটা করার জন্য, কিন্তু ফান্ড রাইজ করা হয় কোথায় থেকে, কারা ফান্ড দিতেছে? বেশিরভাগ ফান্ড ইন্ডিয়া থেকে আসতেছে। হুম। তো এটা যদি মানবতাই হইতো তাহলে সারা ওয়ার্ল্ডে মানবতার ভাবে দেখতো, এটা থেকে ব্যান করা হইতেছে কেন? এই জায়গায় তো সমস্যা আছে। ওই যে আমরা বলি যে গোড়ায় গলদ, তো গলদটা কেউ খুঁজতেছে না যে এটা যদি ফ্রিতে খাবার দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, ধর্মীয় চর্চা করা হয়, তো তাহলে হচ্ছে ধর্মীয় চর্চা যদি করা হইতো তাহলে হচ্ছে সাধারণ হিন্দুদের সাথে হচ্ছে ঝামেলা হয় কেন ওদের? এই কোশ্চেন গুলা কারো মাথায় আসে না এই জঙ্গি সংগঠন সম্পর্কে? তো ওরা হচ্ছে এরকম আরবান এরিয়াতে গুলা হচ্ছে এই মন্দিরগুলো স্থাপন করে, তো ওরা ফান্ড রাইজ করে, আর হচ্ছে ইন্ডিয়াতে হাজার হাজার কোটি টাকা হচ্ছে ওরা মানে আমেরিকাতে নিয়ে যাইতেছে, এইভাবে হচ্ছে টাকাগুলো উঠাই নিয়ে। আর ওরা হচ্ছে মানে ওদের ফলোয়ার বানানোর জন্য হচ্ছে এমন ভাবে ওরা এমন ভাবে হচ্ছে ব্রেইন ওয়াশ করে, ওদের নিজস্ব স্কুল আছে কলেজ আছে, এরকম যা পারে যে দেশে যতটুকু ক্ষমতা আছে ওইটা করার ট্রাই করে, আর ওইভাবে হচ্ছে ব্রেন ওয়াশ করে। আর ইসকনের অনেক কুকীর্তি আছে, কুকীর্তি ওরা মানে জাস্ট মেয়েদেরকে ধর্ষণ, তারপরে অনেক মার্ডার, তারপর হচ্ছে ওরা স্কুল আছে না, স্কুলে হচ্ছে কি মানে বোর্ডিং স্কুল থাকে না, যে ওই স্কুলে থেকে যায় ফ্যামিলির কাছে যায় না, এই বোর্ডিং স্কুলে মেয়েদের উপর শারীরিক নির্যাতন বা ধর্ষণ সবকিছু হইতো। এগুলা প্রমাণিত, কোনোটা যে লুকায়িত কোনো কিছু এমন না, সারা ওয়ার্ল্ডে কোনো না কোনো জায়গায় হইতেছে। আর ইন্ডিয়াতে খুব বেশি হয়েছে, যে ইন্ডিয়াতে ওদের সেন্টার 400-র মতো, সারা ওয়ার্ল্ডে 1000টা সেন্টার আছে ওদের, 400টা সেন্টারে ইন্ডিয়াতে। আর আমি বরাবরের মতো বলতেছি এই ইসকনটা হচ্ছে টোটালি হচ্ছে রয়ের একটা মাধ্যম। আর হচ্ছে এই যে বলে যে হ্যাঁ ওরা যে সারা ওয়ার্ল্ডে, আচ্ছা যদি এটা যদি মানে ধর্মীয় কোনো প্রচারণা এটা সেটা হতো, হুম, তাহলে এক জায়গা থেকে বসে থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে সবকিছুর মাধ্যমে ওরা ধর্মের প্রচার করতে পারে, যাওয়া আসা করতে পারে। আচ্ছা ঠিক আছে, ধর্মীয় উপাসনালয় তৈরি করলো, যে হ্যাঁ মন্দির তৈরি করলো, ওকে ডান, তো ওইভাবে প্রচার করতে পারতো ধর্মীয় ভাবে, ওদের প্রচারণাটা ওইভাবে হয় না যে হচ্ছে আমরা সঠিক পথে আছি এরকম এরকম, বা এটা করলে হচ্ছে মুক্তি পাওয়া যাবে, একাল ওকাল এরকম ব্যাপার স্যাপার থাকে না, ওইরকম কোনো নাই, ইনভিটেশনই নাই ওদের মধ্যে যে কারো কাছে গিয়ে অ্যাপ্রোচ করবে, এভাবে এভাবে ইনফ্লুয়েন্স করবে। ইনফ্লুয়েন্সটা ভিন্নভাবে করে, জাঁক ঝমকপূর্ণ অন্য একটা নেশায় তৈরি করে যেটাতে কোনো কষ্ট নাই, রিলিফ পাওয়া যায় অনেক বেশি। আর সেটা কি সেটা অবশ্যই তোমরা জানতে পারবা, ধীরে ধীরে সবকিছু বের হচ্ছে, তো আর আমিও শেয়ার করব। আর হচ্ছে ভিসা নীতি নিয়ে আমি বলবো, এটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি বলবো, মানে কিভাবে হচ্ছে ভিসার ব্যবস্থা করে ইসকনের মাধ্যমে।